নমস্কার বন্ধুরা, মোবাইল লিটারেচার্স লাইব্রেরির পক্ষ থেকে আমি অর্ধেন্দু আজ আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের গল্প রাজকন্যা হল দেশের জন্যে সৈনিকের চর। গল্পকার কৌশিক ভট্টাচার্য। রাজকন্যা শুভশ্রী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। হাতে তার সোনার বালা, গলায় মোদির হার, বাঁধা চুলে বহু মূল্যমণি রত্ন, পরনে জরির পোশাক। কি সুখ তার! হঠাৎ ঘুম ভেঙে ধড়মড় করে বিছানায় উঠে বসল সে। শুনল, কে আসবে আমার সাথে? আমি তোমাদের সুখ বৈভব দিতে পারবো না, কিন্তু মুক্ত জীবন দেব। কিন্তু তার জন্যে তোমাদের সব সুখ ছাড়তে হবে। কে কথা বলছেন? এ যে সর্বজনপ্রিয় রাজ্যের বিদ্রোহী সেনাপতি মৃণালের কণ্ঠস্বর, যিনি প্রজাদের রাজার অত্যাচার থেকে মুক্ত করতে চান। জানলা দিয়ে দেখো। জানলা দিয়ে দেখে তাকে ঘিরে অসংখ্য লোক। তারাও যে যা পারছে তাকে দান করছে। পড়ি কি মরি করে সে পৌঁছল তার সামনে, বলল, আমি সর্বস্ব দিতে চাই। সব গয়না খুলে দিলেন তাকে। মৃণাল বললেন, বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি প্রজাদের হাত ধরতে এসেছ? মন স্থির করে এসেছ তো? কারণ সুখের জীবন ছেড়ে অনিশ্চিত দুঃখের জীবন বেছে নেওয়া বড় সহজ কথা নয়। শুভশ্রী বলল, আমি মন স্থির করেই এসেছি। আমি এই লড়াইয়ে আপনাকে সাহায্য করতে চাই। মৃণাল বললেন, বেশ, তবে তাই হোক। ওর লম্বা চুল কেটে ফেলা হলো, পোশাক ছাড়িয়ে তাকে দেওয়া হলো ঢিলে জামা আর প্যান্ট পরা ছেলের সাজ। ওকে বোবা সাজানো হলো। সে যাবে রাজ্যের প্রধান সেনাপতির প্রাসাদে মৃণালের গুপ্তচর হয়ে। মৃণাল রোজ তার অনুচর পরিমলকে সেখানে ওর ভাই সাজিয়ে পাঠাতো। কেউ কখনো সন্দেহ করেনি তাকে। মুখ বুজে প্রধান সেনাপতির ফাই ফরমাস খাটে। তার সামনে প্রধান সেনাপতি সৈন্যদের নিয়ে যা যা পরিকল্পনা করে সব সে কান খাড়া করে শোনে। আর ভাই বিকেলে দেখা করতে এলে রুটির মধ্যে কাগজে লিখে তার হাতে পৌঁছে দেয়। আর প্রধান সেনাপতির প্ল্যান বানচাল হয়ে যায়। ও আরো বড় ঝুঁকি নিল। একদিন ফারিস্তের হাতে, একদিন ফার্সিদের সবার খাবারে আফিং মিশিয়ে সবাইকে ঘুমে অচেতন করে প্রাসাদে অস্ত্র ভাণ্ডারের চাবি খুঁজে অন্ধকারে সেই অস্ত্র ভাণ্ডার খোলার সময় মাথাটা ঢুকে গেল সেখানকার প্রকাণ্ড তালায়। সঙ্গে সঙ্গে প্রচণ্ড আওয়াজ শুনে সবাই জেগে উঠল, আর সে ধরা পড়ে গেল। তাকে যখন রাজার সামনে আনা হলো, তখনও সে মুখ খোলেনি। মর্মান্তিক অত্যাচারের মধ্যে দিয়ে তাকে মেরে ফেলা হলো। মরার আগে সে রক্ত দিয়ে লিখল, রাজার মেয়ে হয়েও শুধু প্রজাদের রাজার অত্যাচার থেকে বাঁচাতে আমি নিজেকে বলি দিয়েছি। মৃণাল তার সৈনিকদের বলল, আমার নিঃশব্দ যোদ্ধা শুভশ্রী যা করেছে সবাই মিলেও আমরা তা করতে পারিনি। তাকে স্যালুট জানাই।
ঘরে ঘরে এমন মেয়ের জন্ম হোক। নমস্কার, আজ এখানেই থামতে হলো। কথা হবে আগামী কোনো দিনে, আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।